জামা কিনে আনার পরপরই কাটতে বসেছি আমি আর আম্মু মিলে। আম্মু আমার জামাগুলো খুব মাপ মতো কেটে কেটে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে কি নাস্তা খাবো ভাবছিলাম, তো হঠাৎ মনে হলো ডোসা খাবো। আম্মুকে বললাম আজকে আমরা ডোসা খাই, তো আম্মু আমাদেরকে বানিয়ে দিচ্ছিল। প্রতিদিন এক রকমের খাবার খেতে খেতে একটু বোরিং হয়ে গেছি, তো আজকে ভাবছিলাম একটু অন্য রকমের খাবার খাবো, আর খাবারটা যেন খুব হেলদি হয়। আজকে নওগাঁতে অনেক গরম পড়েছে, বৃষ্টি নেই, আর সকাল থেকেই তীব্র একটা রোদ আকাশে। জামা কাপড় অনেক নোংরা হয়েছিল, সেগুলো কাচতে হবে। তো আমি জামা কাপড়গুলো হুইল পাউডার দিয়ে একদম ভিজিয়ে এখানে আসলাম খেতে। খাওয়া দাওয়া করে তারপরে অন্য কাজ করব। সকালে উঠে খাওয়া দাওয়া না করলে এনার্জি আসলে পাই না, আর কোনো কাজও করতে ইচ্ছে হয় না। আমার মনে হয় ডোসাটা সকালের খাবারের জন্য খুবই হেলদি এবং খুবই স্বাস্থ্যকর। ডোসা ভাজার শেষে এই যে আমি ডোসা নিয়েছি, আর মুরগির মাংসের ঝোল দিয়ে ডোসা খাবো। খুব মজা লাগে এই ডোসা খেতে, একটু মাংসের ঝোল থাকলে তো কথাই নেই। আম্মু আম কিনে এনেছে, আমগুলো খাবো। এই 3টা আমার আম, আরও 3টা বাটিতে কেটে দিয়েছে, সেগুলো আস্তে আস্তে খাবো খাওয়ার পরে। এটাই ছিল আমার সকালের নাস্তা। সকালের নাস্তা খাওয়ার পরে আম্মু এই যে ঢ্যাঁড়স কিনে আনলো। আজকে একটু ঢ্যাঁড়স ভাজি, কাঁঠাল ভাজি এগুলো করা হবে। আর রায়খঞ্জন কিনে এনেছে, রায়খঞ্জন দিয়ে একটা মাছের একটু রসা রসা ঝোল করা হবে। এই জন্য আম্মুর ভীষণ অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে গরমের কারণে, তো আজকে আমরা ভাবলাম যে একটু ভাজাভাজি খাবো। এজন্য আজকে আম্মু ঠিক করলো যে আজকে একটু ভাজি ভর্তা এই টাইপেরই খাবার করবে। তো আজকে এই ঢ্যাঁড়স ভাজা হবে আর কাঁঠাল ভাজি করা হবে। মাছের খুব একটা বেশি আইটেম করবে না। কপালে থাকলে কি আর করার। দেখেন আমাদের রান্না তুলে দিবে আম্মু, এমন সময় আব্বু একটা মুরগি নিয়ে চলে আসলো। তো মুরগিটা কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে আম্মু উপরে চলে আসলো রান্না তুলে দিতে। প্রথমে কানস মাছের ঝোলটা রান্না করা হবে। তো মাছ এখানে 3 চাকা দেওয়া হলো। মাছগুলো অনেক বড় বড়ই ছিল। সরি, এখানে 4 চাকা মাছ আছে, মানে একটা গোটা মাছ। আর পরিমাণ মতো সব মশলা দিয়ে দিল। আম্মু আসলে রেস্ট করতে চাইলেও পারে না, কারণ এক একজন এক এক খাবার খায় আমাদের বাসায়, আর তাদের জন্য সব ভিন্ন ভিন্ন রান্না করতে হয়। এই গরমের মধ্যে সময়ও অপচয় হয়, আর রান্না করতে তো অনেক কষ্ট হয়, সেটা আপনারা জানেনই। যারা খড়ির চুলাতে রান্না করেন তারা এই ব্যাপারটা বেশি বুঝবে, যে খড়ির চুলায় গরমের মধ্যে রান্না করাটা কত কষ্টকর। সিঁড়ির ঘরে তো আমাদের কোনো ফ্যানও নেই, কোনো বাতাস নেই, তো খুব কষ্ট হয় এখানে রান্না করতে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই যে আমাদের তরকারিটা বলক চলে এসেছে, এটাকে আর একটু ঝোল কমে গেলে আমরা নামিয়ে নিব তরকারি। তো ভিউয়ার্স, এখানে আম্মু পেঁয়াজ দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এখন রান্না করা হবে মুরগির তরকারিটা, মুরগির ঝোল। আজকে যে মুরগি রান্না করা হবে এটা একটু ছোট সাইজের ছিল, তো ছোট মুরগি রান্না করতে যা যা মশলা লাগবে সেই মশলাগুলো অল্প অল্প করে আম্মু দিয়ে দিল। গরমের মধ্যে দেখেন ভাজি পোড়া খেতে চাইলেও হবে না। আব্বু এদিকে মাংস ছাড়া ভাত খেতে পারছে না, তো খাওয়ার জন্য আজকের এই মুরগিটা এনেছে, আর এনেই আম্মুকে বলছে যে এটা আজকেই রান্না করতে হবে। আব্বুর এদিকে শরীরটা একটু খারাপ, শরীরটা একটু অসুস্থ, তো আব্বুকে একটু হেলদি খাবার দাবারই খাওয়াতে হবে। ইদানিং আব্বুর ভীষণ দাঁতের সমস্যা হচ্ছে, তো দাঁতের সমস্যার কারণে কোনো খাবারই ঠিকমতো খেতে পারছে না। ছোটোবেলায় যখন আমরা থাকি তখন দাঁতের সমস্যা হয়, আর যখন বার্ধক্য আসতে লাগে তখন দাঁতের সমস্যা হয়। আব্বুর হয়তো দাঁতটা উঠাতে হবে, তো এই জন্যই খুব ব্যথা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে আব্বু। এদিকে আমাদের মাংসটা কষানোর জন্য আম্মু অল্প একটু পানি দিয়ে দিল। পানির মধ্যে মাংসটাকে একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর কষানো হয়ে গেলে অল্প একটু ঝোল দেওয়া হবে, কারণ আজকের মুরগিটা একটু মাখা মাখা করা হবে, খুব বেশি ঝোল থাকবে না। মাংস না কষাতে খুব সুন্দর একটা স্মেল আসছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই হবে আজকের তরকারি। এদিকে কাঁঠাল কেটে রেখেছে, কাঁঠাল ভাজি করা হবে আমাদের। দুপুর হয়েছে ভিউয়ার্স, আমি আম্মু আব্বু আমার ছোট ভাই সবাই আমরা খেতে বসেছি। কানস মাছ রায়খঞ্জন দিয়ে ঝোল, এই যে অনেক মজা হয়েছে এই ঝোলটা। কাঁঠালের ভাজি করেছে আম্মু। কাঁঠালের ভাজি তো আমার খুব প্রিয় একটা খাবার। আর এই যে মুরগির তরকারিটাও অনেক টেস্টি হবে মনে হচ্ছে। আজকে আমাদের রান্না করতে অনেক সময় লেগেছে, কারণ আমরা ভাত যেহেতু রাইস কুকারে করি, কারেন্ট চলে গিয়েছিল, অনেকক্ষণ কারেন্টের জন্য অপেক্ষা করতে হয়েছে, তারপরে ভাত হলো। ইদানিং কারেন্ট এতই সমস্যা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে কোনো কাজ ঠিক মতো করা যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, কাঁঠালের ভাজিটা খুবই ভালো হয়েছে। ভাজিটা একটু নরমও হয়েছে, নরম হলে কাঁঠালের ভাজিটা খেতে অনেক ভালো লাগে।
রায়খঞ্জনের তরকারি আম্মু দিবে না এই বেলা, তো আমি একটু একটা সাজনা নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ সাজনাটা অনেক মজা হয়েছে। দুপুরে আম্মু বলল যে মুরগির তরকারি দিয়ে আমাদের খেতে হবে, তো আমি মুরগির তরকারিটা দিয়েই খাচ্ছি। মাশাআল্লাহ মুরগির এই তরকারিটাও অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুব মজা। আম্মু মুরগি কাটা বাছা করে খেতে পারছে না, তো আম্মু মাছের তরকারি দিয়েই ভাত খেলো। আমাদের আরেকটা আইটেম ছিল ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজিটা আমরা রাতে খাবো, তো রেখে দিয়েছি ওটা ভেজে। মুরগির এই ঝোলটা অনেক সুন্দর হয়েছে, খুব হেলদি একটা ঝোল, যদিও একটু স্পাইসি টাইপের হয়েছে, কিন্তু এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুব মজা লাগছিল। আমি আবার লেবু ছাড়া ভাত খেতে পারি না, মানে আমার লেবু ভীষণ পছন্দ, তো আমি প্রতিটা খাবারেই একটু করে লেবু কেটে নেওয়ার চেষ্টা করি। লেবুতে ভিটামিন সি থাকে শুনেছিলাম, আর ভিটামিন সি এর যেন বডিতে কোনো ঘাটতি না হয়, এজন্যই তখন থেকে লেবু খাওয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া, আজকে দুপুরের খাবারটা শেষ করলাম। তো ভিউয়ার্স, আমাদের সবার কিন্তু রেস্ট আছে, সবারই শরীর আছে, আরাম আছে, কিন্তু আমাদের মায়েদের কিন্তু কখনো রেস্ট করে না, কখনো শরীর নেই। মা আর বাবারা সারাদিন কাজ করতেই থাকে। এই যে দেখেন আমি জামা কিনে এনেছি, আর সেটা সেলাই করার তাড়াহুড়া আমার আম্মুরই হয়েছে। ছোটবেলা থেকে আমি কখনো দর্জির কাছে আমার জামা সেলাই করতে দিইনি। আমি এখন পর্যন্ত মনে করতে পারছি না যে কবে আমি কোনো দর্জির কাছে আমার জামা দিয়েছি। আমার সমস্ত জামা আম্মু সেলাই করে দিত, আর এখন আম্মুর দেখে দেখে আমিও সেলাই করতে পারি, তো আমি আম্মু মিলে এখন সেলাই করি। নিজেদের জামা নিজেরা সেলাই করার মধ্যে একটা অন্য রকমের আনন্দ আছে। আর দর্জিকে দিলে অনেক টাকাও নষ্ট হয়, যে টাকা দর্জিকে দিবেন সেটা দিয়ে দেখবেন একটা নতুন আরেকটা 3 পিস বা আরেকটা জামা নেওয়া যায়, তো একদিক থেকে অপচয়টা কমে। আম্মু সেলাই করে একটু নামাজ পড়তে গেল, আর আমি আবার সেলাই বসলাম। আমি জামার ধারগুলো মুড়ি দিচ্ছিলাম। আমার সেলাই করতে অনেক ভালো লাগে, কিন্তু আম্মু আমাকে দিতেই চায় না। মানে আম্মু আমার জামা কাপড় সেলাই করা নিয়ে অনেক এক্সাইটেড থাকে। এরকম একটা অলরাউন্ডার মা পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া আদায় করছি। প্রতিটা মেয়েরই কিন্তু বাসায় সেলাই শেখা উচিত। আপনারাও বাসায় সেলাই শিখবেন, আর নিজেদের জামা নিজেরাই তৈরি করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।